অফিসের কর্মচারী যখন আদুরি বউ। ইফতি একজন অত্যন্ত রাগী ও সময়নিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর। তার অফিসে কাজের সময় কোনো অহেতুক কথা বা দেরি বরদাস্ত করা হয় না। একদিন HR ম্যানেজার রুবেল নতুন মার্কেটিং এক্সিকিউটিভ নেহাকে তার কাছে নিয়ে আসে। নেহার পরিপাটি সাজ এবং আত্মবিশ্বাস দেখে ইফতি তাকে নিয়োগ দেয়, তবে সাফ জানিয়ে দেয় যে সে ব্যক্তিগত আবেগের চেয়ে কাজের প্রতি অনুগত থাকতেই পছন্দ করে। অফিসের সবাইকে ইফতিকে ভয় পায়, কিন্তু নেহা তার কাজে এতই দক্ষ যে ইফতি তাকে বকুনি দেওয়ার কোনো সুযোগই পায় না। ইফতি কাচের দেওয়ালের ওপাশ থেকে লক্ষ্য করে অফিসের অন্য স্টাফরা যখন আড্ডা দেয়, নেহা তখন একাগ্র মনে কাজ করে। একদিন একটি রিপোর্টে ভুল থাকায় ইফতি এক কর্মীকে তীব্র ভৎসনা করলেন, কিন্তু নেহার রিপোর্ট পরীক্ষা করে সে কোনো ভুল পায় না, যা ইফতির মনে নেহার প্রতি এক ধরনের সম্মানের জন্ম দেয়। মার্কেটিং টিমের মিটিংয়ে নেহা তার প্রেজেন্টেশন দেয়। তার উপস্থাপন ছিল সংক্ষিপ্ত ও নির্ভুল। ইফতি যখন তাকে ডেটা সোর্স নিয়ে প্রশ্ন করে, নেহা খুব সাহসিকতার সাথে উত্তর দেয়। তার এই পেশাদারিত্ব ইফতিকে আরও গভীরভাবে আকৃষ্ট করে। ইফতি বাধ্য হয়ে তাকে ক্লায়েন্ট প্রোফাইলগুলো ইমেল করার নির্দেশ দেয়, যা নেহা অত্যন্ত নিখুঁতভাবে পালন করে। একটি বড় কর্পোরেট টেন্ডার জেতার পর অফিসে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। ইফতি অফিসে একটি গেট টুগেদার ঘোষণা দেয়। রিসোর্টে আয়োজিত সেই অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরিহিত নেহাকে দেখে ইফতি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। অফিসের কঠোর বসের আড়ালে ইফতি লক্ষ্য করে নেহা তার সহকর্মীদের সাথে অত্যন্ত আন্তরিক এবং সে ছোট শিশুদের প্রতিও খুব সদয়। এই মুহূর্তগুলো ইফতিকে নিশ্চিন্ত করে যে সে নেহাকে শুধু একজন কর্মচারী হিসেবে নয়, হৃদয়ের মানুষ হিসেবে চাইছে। পার্টির পর ইফতির জীবন একই নিয়মে চললেও তার মানসিকতায় পরিবর্তন আসে। সে অফিসের কাজে আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বারবারই কাচের দেওয়ালের ওপাশে নেহার দিকে তার চোখ চলে যায়। নেহা যেন তার জীবনের নীরব সঙ্গী হয়ে ওঠে। ইফতি বুঝতে পারে সে নেহার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়েছে। বাড়ি ফেরার পর ইফতির মা তাকে বিয়ের জন্য মেয়ে দেখতে বলেন। ইফতি তখন মায়ের কাছে নেহার কথা খুলে বলে এবং তার ছবি দেখায়। মা নেহার মিষ্টি চেহারা ও ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হন এবং ইফতিকে উৎসাহিত করেন। ইফতি সিদ্ধান্ত নেয় সে সরাসরি নেহার সাথে কথা বলবে, কিন্তু অফিসে নয়, অফিসের বাইরে। ইফতি নেহাকে একটি ক্যাফেতে ডাকে। সে স্পষ্টভাবে বলে যে এটি কোনো অফিসের আলোচনা নয়, বরং একটি ব্যক্তিগত প্রস্তাব। ইফতি তাকে বিয়ের প্রস্তাব দিলে নেহা প্রথমে অস্বস্তিতে পড়ে এবং বলে তাদের সামাজিক অবস্থানের অনেক পার্থক্য রয়েছে, কিন্তু ইফতি তাকে আশ্বস্ত করে যে সে নেহার কর্মদক্ষতা ও চরিত্রের জন্যই তাকে বিয়ে করতে চায়, টাকার জন্য নয়। নেহা জানায় তার পরিবারে এখন শুধু তার বাবা আছেন। ইফতি ও তার মা নেহার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। ইফতির মায়ের আন্তরিকতা ও ব্যক্তিত্বে নেহার বাবা খুব খুশি হন। ইফতি কথা দেয় যে নেহাকে সে সব সময় সম্মান করবে।
সবশেষে নেহার বাবা এই বিয়েতে সম্মতি দেন। দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা শেষে নেহাকে ইফতিদের বাড়িতে আনা হয়। আত্মীয় স্বজন ও পরিবারের উপস্থিতিতে শুরু হয় তাদের দাম্পত্য জীবন। ইফতি নিজের হাতে নেহাকে ঘরে তুলে নেয়। বিয়ের ঘরে ইফতি ও নেহা দীর্ঘ সময় পর খোলামেলা কথা বলার সুযোগ পায়। ইফতি নেহাকে অনুরোধ করে আজ থেকে যেন তাকে শেয়ার না বলে। সে কথা দেয় যে অফিসে সে বস হলেও বাড়ির ভেতরে সে হবে নেহার সবচেয়ে কাছের মানুষ। নেহার চোখে জল চলে আসে এবং সে ইফতির বুকে মাথা রাখে। এভাবেই তাদের সম্মান, বিশ্বাস ও ভালোবাসার একটি নতুন গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুন্দর একটি ছোট গল্প। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।